অনেকেই জানে না 3 মাসের ভিসা কি। সৌদি আরব আসবে 3 মাসের ভিসা নিয়ে আসে। মানে এটা শুনলে আমাদের কাছে অবাক লাগে। কিছু না জেনে যখন সৌদি আরব এসে কাজ পায় না, তখন কল করে ভাই কাজ নাই। তো আসলে এটা শুনলে খারাপ লাগে নিজের কাছেও। তো 3 মাসের ভিসাটা কি সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। সৌদি আরবে সৌদি সরকার কেন 3 মাসের ভিসা বের করলো, এটা অনেকেরই প্রশ্ন। আজকে সম্পূর্ণ খোলাসা করে দেব এই ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আসুন, 3 মাসের ভিসা কি। যখন একটা নতুন মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরব আসে, তখন তার পাসপোর্ট দিয়ে সে সৌদি আরব 3 মাস যে কোনোভাবে চলতে পারবে। কোনো পুলিশ তাকে কিছু করবে না বা কেউ তাকে কিছু বলবে না। 3 মাস মানে পাসপোর্টের 3 মাস। এই 3 মাস আপনি যেই দেশে যান, বিশ্বের যেই দেশে যান, এই 3 মাস পাসপোর্টের 3 মাস। যখন আপনি নতুন যাবেন, ট্যুরিস্টে যান বা ভিসা দিয়ে আসেন, 3 মাস পাসপোর্টে মেয়াদ থাকে। মানে এই 90 দিন আপনি সৌদি আরব বলেন, যেখানেই বলেন থাকতে পারবেন 3 মাস। তো এটাকেই বলে দালালরা বা এজেন্সিরা, এটাকেই বলে ভিসা। মানে 3 মাসের ভিসা দিয়ে আনছে। আসলে এটা সম্পূর্ণ প্রতারণা, আমাদের দেশের মানুষের সাথে সম্পূর্ণ প্রতারণা। তারা বুঝে না, শুনে না, তাদেরকে এগুলা বুঝিয়ে নিয়ে আসে সৌদি আরব। তা আসার বলে তারা বলে আমরা 3 মাসের ভিসায় আসছি। আসলে এটা শুনলে আমাদের কাছে অবাক লাগে। তো এই 3 মাসের ভিসার পরে আপনার আকামা আকামা অবশ্যই করতে হবে। আকামা যদি না করেন আপনি অবৈধ। আকামাটা করা মানেই আপনি সৌদি আরবের বৈধতা পেলেন। আর আকামা বর্তমানে সৌদি সরকার এই দেশের মানুষের জন্য অনেক সুন্দর সিস্টেম করছে। কেমন? মনে করেন যাদের আকামা 10,000 রিয়াল, তারা হয়তো 1 বছর পরে একসাথে 10,000 রিয়াল সংগ্রহ করতে পারবে না। তো এই জন্য 3 মাস অন্তর 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 আপনি চাইলে আকামা রিনিউ করতে পারবেন। তো অনেক দালাল আবার এরকমও করে যে 3 মাস পাসপোর্টের তো মেয়াদ আছে, তো এরপরও আবার 3 মাসের আকামা নিয়ে দেয়। তো এরপর বাকি 9 মাস কিন্তু আর আকামা দেয় না। তো এটাকে বলে আরো 3 মাসের ভিসা নিয়ে দিছে, তো 6 মাসের ভিসা হয়ে গেছে, এটা বলে দালালরা। কিন্তু মেন কথা হলো, আপনি যখন বাংলাদেশ থেকে সৌদি আরব আসবেন বা যে কোনো দেশে যাবেন, দালালের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন যে আমি 3 মাসের ভিসা বুঝি না বা অন্য কিছু বুঝি না, আমাকে 1 বছরের আকামা দিতে হবে। আমাকে 1 বছরের আকামা দিতে হবে। 3 মাসের ভিসা কি বা আপনার 6 মাসের ভিসা কি আমি সেটা বুঝি না। 1 বছরের আকামা দিতে হবে। তো আপনারা 1 বছরের আকামাতেই আসবেন। আর বর্তমানে যেহেতু সৌদি আরবে কাজের অবস্থা করুন, তো সেহেতু আপনারা কাজ নিয়েই আসবেন। দালালরা আপনাদেরকে বলবে যে 1,000 রিয়াল, 2,000 রিয়াল, 3,000 রিয়ালে বেতনে চাকরি দিবে। এখানে আসলে আপনি কাজ তো থাক দূরের কথা, ও আপনাকে দেখবেও না, আর মানে পালিয়ে যাবে এখান থেকে। কারণ ওর টাকা ও পেয়ে গেছে। আর যদি আপনি একটা কথা বলি, এই কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তারপরে দালালের দোষ দিয়েন। মনে করেন আমি যদি বাংলাদেশ থেকে এখন 4 লাখ টাকা দিয়ে আসি, 4 লাখ টাকা, আমি একটা ভিসা কিনতে এদেশ থেকে যে কোনো মানুষ একটা ভিসা কিনতে 8,000 রিয়াল, 10,000 রিয়াল, 12,000 রিয়াল সৌদিকে দিয়ে দিতে হয়। মানে যার থেকে ভিসাটা কিনে তাকে দিয়ে দিতে হয়। তাহলে আবার শুনেন, যদি সে 8,000 রিয়াল দিয়ে ভিসাটা কিনে, 8,000 রিয়াল ধরলাম আমি, তাহলে 3 8 24, 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা দিয়ে কিন্তু সে ভিসাটা অলরেডি এই দেশ থেকে কিনে নিছে। তার আবার ওকালা করে ফাটাইছে, আরো প্রায় 10,000 টাকা খরচ হয়েছে। তো ধরলাম আমি 2,60,000 টাকা। তো এরপর আবার বাংলাদেশে প্রসেসিং আছে 25,000, মেডিকেল আছে, ট্রেনিং আছে, পুলিশ ক্লিয়ারেন্স আছে, সেখানে আরো আছে আপনার 30,000 টাকা, তো 50,000 টাকা। তাহলে কত হয়েছে? প্রায় 3,10,000 টাকা হয়ে গেছে। এবার আসুন, বাংলাদেশ থেকে আবার আপনার টিকিট প্রায় চলে যাবে আপনার কত, 70,000, 80,000, 60,000, 50,000 টাকা। প্রায় 3.5 লাখ টাকা তো এখানেই হয়ে গেছে। প্রায় 3,60,000-70,000। যদি 4 লাখ টাকা দিয়ে আপনি আসেন, আর থাকে কত? 50,000। তো দালাল কিন্তু ওই 50,000 টাকাটা লাভ করছে, 50,000 বা 1 লাখ। এবার আসুন, আপনাকে এনে যদি সে আকামা বানিয়ে দেয়, তাহলে তার খরচ হবে এই দেশের 1 বছরের আকামা যদি বানিয়ে দেয়, বড় মুআসাসা, সেটা যদি বড় মুআসাসা হয়, তাহলে তার খরচ হবে বাংলা টাকায় 3 থেকে 4 লক্ষ টাকা। এবার বুঝুন, আপনারা সৌদি আরব একটা ভিসা নিয়ে তারপর বাংলাদেশ থেকে প্রসেসিং করে টিকিট দিয়ে আসতে যে টাকা খরচ হয়েছে, একটা আকামা বানাইতেও কিন্তু ওই টাকাটা খরচ হবে। তো এই জন্য সৌদি আরবে দালালরা এনে আর আকামা বানিয়ে দেয় না। এবার আসুন, আবার ছোট মুআসাসা আছে, আবার কিছু কিছু দালাল ভালো আছে। দালাল আপনার আবার নিজের লোকও আছে, তারা কি করে বুঝে শুনে ছোট মুআসাসা আনে। ছোট মুআসাসা হলো আপনার, মনে করেন একটা সৌদির আন্ডারে যদি 4 জনের নিচে আমেল থাকে, 4 জনের নিচে আমেল থাকে তার নামের উপরে, তাহলে তার আকামাটা আসবে মাত্র 750 রিয়াল। 750 রিয়াল সবকিছু মিলিয়ে। এখানে আরো বাড়তি কিছু খরচ আছে, টোটাল হয়তো আপনার তামিন, তারপরে সৌদি রাখা নিয়ে সবকিছু মিলিয়ে 1500 রিয়াল পর্যন্ত খরচ যাবে যদি ছোট মুআসাসা হয়। এবার যদি আপনার সৌদির আমেল যদি 4-এর অধিক হয়, যে 5, 6, 7, 8, 9, 10 এমন হয়, তাহলে এটাকে বলা হয় বড় মুআসাসা। তো
তো বড় মহাসাতে আসলে আকামাগুলো 9 থেকে 10,000 রিয়াল হয় সর্বোচ্চ। তো এই আকামাটা নিয়ে যখন আপনি সৌদি আরব আসবেন, আপনি কাজ পাবেন না, কোনো কিছু পাবেন না, তো আকামাও আপনি বানাতে পারবেন না। কারণ আপনি এত টাকা দিয়ে সৌদি আরব আসছেন ঋণ করে, আবার কি 3 লাখ 4 লাখ টাকা ঋণ করে আপনি আকামা বানাবেন না। তো এই জন্যই সৌদি আরবে এসে মানুষ অবৈধ হয়ে যায়, অবৈধ হয়ে এখানে মনে করেন অবৈধ কাজ করে। বর্তমানে যেমন রিয়াদে অহরহ প্রতারণা চলতেছে, অপহরণ চলতেছে, যেগুলা কে করতেছে? বর্তমানে যেই বাংলাদেশিগুলা বাংলাদেশ থেকে আসতে কাজ নাই, এখন তারা এটার মধ্যে একটা লালসা হয়ে গেছে তাদের, মানে একটা মানুষকে অপহরণ করলেই 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা পাই যেতেছে। কিন্তু এই সৌদি আরবের নিয়মটা তারা ভালো করে জানে না। যদি সৌদি আরবে একবার ধরা খায়, এই দেশের যখন পুলিশে ধরবে, দ্বিতীয়বার আর বাংলাদেশে যাওয়ার সুযোগ হবে না। হয়তো গর্দান কাটা নিব, পা কাটা নিব, হাত কাটা নিব, জেলে বইরে রাখবো। তো আসলে এরকম অনেকেই ধরছে, আবার অনেকে এখনো প্রতারণাটা করতেছে। তো আশা করি তারাও যেন ধরা পড়ে, এই দোয়াই করি। তো আপনারাও সৌদি আরব আসতে অবশ্যই সাবধানে আসবেন, দালালের খপ্পরে পড়বেন না, এজেন্সির খপ্পরে পড়বেন না। সৌদি আরব এখন কাজ কাম নাই বর্তমানে। যদি আসেন পরিচিত লোকের মাধ্যমে আসবেন, যদি কাজ কাম দিতে পারে তাহলেই আসবেন। কাজ না দিতে পারলে সৌদি আরব কেন, দুবাইতেও আপনি যাবেন না। মিডল ইস্টের অবস্থাই খারাপ। আপনি মিডল ইস্টে না ঢুকে, ইউরোপের চেঞ্জিং হয় নাই, মানে ইউরোপ চেঞ্জিং হয় নাই, ইউরোপের পার্শ্ববর্তী দেশ একটাতে যান, কারণ যে কোনো সময় ওটা চেঞ্জিং হবে, আপনার একটা ভবিষ্যৎ আছে। আপনি সেখানে হয়তো 2 বছর 3 বছর 4 বছর থাকলে আপনাকে একটা পার্মানেন্টলি কার্ড দিবে। কার্ড দেওয়ার পরে আপনি সেখানে পার্মানেন্টলি থাকতে পারবেন ফ্যামিলি নিয়ে। কিন্তু এখানে যদি আপনার আকামাও থাকে, তারপর আপনি অবৈধ। কিভাবে আপনি অবৈধ জানেন? কারণ সৌদি আরব পুলিশ যখন আপনাকে ধরবে, আকামাটা যদি ভেঙে ফেলে দেয়, আপনাকে নিয়ে দেশে পাঠাই দেয়, কেউ কিছু বলবে না, আপনিও কিছু বলতে পারবেন না। তো এই জন্য সৌদি আরবে আপনি যদি আকামাও থাকে, তারপর আমরা ভাবি আমরা অবৈধ। কারণ যে কোনো সময় পুলিশ যদি আমাদেরকে মানে বিরক্ত হয়ে ধরে, বা কেউ যদি বলে এরে পাঠাই দাও, বা কোনোভাবে যদি কোনো প্রতারণা করে কেউ, তো আমরাও অবৈধ এই দেশে। সৌদি সরকার আমাদেরকে পাঠিয়ে দিবে, পুলিশ আমাদেরকে ধরে পাঠিয়ে দিবে। তো সৌদি আরব আসতে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন। যেহেতু সৌদি আরবের বড় মহাসা আকামাটা বেশি, ছোট মহাসায় কম। আর সম্পূর্ণ বিষয় তো আমি আপনাদেরকে বলে দিছি, আপনারা হয়তো বুঝছেন কেন দালালরা এনে আকামা দেয় না। আর 3 মাসের আকামাটা কি, 3 মাসের বিষয়টা কি, এটা ভুয়া। 3 মাসের কোনো বিষয় না। 3 মাসেরটা হলো আপনার পাসপোর্টে 3 মাস মেয়াদ আছে, এই 3 মাস আপনি সৌদি আরব চলতে পারবেন। এটাই হলো 3 মাসের বিষয়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।